আমরা সকলে মুসলিম, তাই না? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। জি, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, গৌরবের সাথে বলুন যে আমি মুসলিম, তাই না? হ্যাঁ, এটা শুধু মুখে বলবেন না সব কিছুতে বলবেন? অন্তরে বলতে হবে আগে যে ইন্নানি মিনাল মুসলিমিন, আলহামদুলিল্লাহ আমি মুসলিম। মুখে বলতে হবে, ঘোষণা করতে হবে ইন্নানি মিনাল মুসলিমিন, আর কাজেও বলতে হবে, চালচলনেও বলতে হবে, আখলাক চরিত্রে বলতে হবে, ইবাদত বন্দিগিতে বলতে হবে, আপনার সব কিছুতে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রকাশ করতে হবে, ঘোষণা করতে হবে যে ইন্নানি মিনাল মুসলিমিন। আপনার কথা, চাল চলন, শাকল সুরাত, রূপ চেহারা সব কিছুতেই যাতে করে আপনি ঘোষণা করেন যে আমি মুসলিম। জি, এটা হচ্ছে আল্লাহ পাকের বড় নিয়ামত যে ইসলাম আমরা পেয়েছি। আমরা আলহামদুলিল্লাহ জন্মসূত্রে মুসলিম, সত্যিকার অর্থে যেন আল্লাহ পাক আমাদের মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আজকের আলোচ্য বিষয় বিশেষ একটা বিষয় নিয়ে নয়, বেশ কিছু বিষয়, এক একটা অনেক বড় হইতে পারে, সেগুলিকে সংক্ষেপে পয়েন্টে বয়ান করব যে একজন মুসলিমের জন্য করণীয় কী। যদি সত্যিকার আপনি মুসলিম হন তো আপনার করণীয় কী, কী করা উচিত আপনার? নাকি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন বাস যথেষ্ট চলবে? হ্যাঁ, এতে আপনি মুসলিম, এতে আপনি নাজাত পেয়ে যাবেন? হ্যাঁ, এতে আপনি দুনিয়ার মতের পরেও সুখী? না, কখনো না, তাই না? তাহলে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, একজন মুসলিমের জন্য করণীয় কি, এই কথাগুলি আমি আলোচনা করব। সূরা ফাতিহার পরে কোরআনে কারীমের যে সূরাটি আছে ওই সূরার নাম কি? সূরা আল বাকারা। এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের 5টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এই বৈশিষ্ট্যগুলি আমার আজকের আলোচনায় আসবে বিশেষ করে এর মাধ্যমে, কারণ আল্লাহ পাক কোরআন শুরুই করছেন সূরা ফাতিহার পরে এই বিষয়গুলি। তার মানে আপনি একজন যে মুসলিম হবেন, তারপরে না কোরআন থেকে আপনি লাভবান হবেন। মুসলিম হলে তো সত্যিকার অর্থে মুসলিম হওয়ার জন্য যে কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন, এগুলি শুধু শুনলেই হবে না, জানলেই হবে না, আর এই তর্জমাগুলি পড়ে নিলেই হবে না, বরং এগুলি আমলে পরিণত করতে হবে। এই গুণগুলি, এই বৈশিষ্ট্যগুলি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি মুসলিম, তাহলে আপনার দায়িত্ব ঠিকভাবে আপনি পালন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে কারীম নাজিল করেছেন, এই কোরআনে কারীম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসমানি সিলেবাস, মনে রাখবেন, আসমানি সিলেবাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটাকে বলতে পারি যে নোটিশ। আপনারা বিভিন্ন মুআসসাসা, কোম্পানিতে অথবা প্রতিষ্ঠানে চাকরি করেন না? নোটিশ লাগে না? নোটিশটা যদি আরবিতে থাকে তাও বোঝার চেষ্টা করেন, ইংরেজিতে থাকলে তাও বোঝার চেষ্টা করেন। বাংলা ছাড়া কিছু জানেন না, ইংরেজিও বোঝেন না, আরবিও বোঝেন না, তারপরেও নিজে যদি না বুঝতে পারেন কারো সাহায্য নিয়ে বুঝেন না, বিনা বোঝাতে কোম্পানির নোটিশ থেকে যায়। ঈদের সময় ছুটি, নোটিশ লেগেছে, কয়দিন ছুটি বুঝবেন না? বিনা বোঝাতে কোনো পাগল লেবার আছে, আমেল আছে, কর্মচারী আছে, কোনো কেউ নেই। সবাই বোঝার চেষ্টা করেন যে ভাই ঈদুল ফিতরে কয়দিন ছুটি হলো, ঈদুল আজহাতে কয়দিন ছুটি হলো, কারণ ওই হিসাবে আমাকে ডিউটি ছাড়তে হবে আর তারপরে ডিউটিতে এসে হাজির হতে হবে। এই কথাগুলির মাধ্যমে যদি আমরা ইসলামকে বুঝি তাহলে সত্যিকার মুসলিম হয়ে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা হচ্ছে নোটিশ। সূরা ইব্রাহিমের আল্লাহ পাক শেষ আয়াত হাযা বালাগুল লিন্নাস, এটা সমস্ত বিশ্বের মানুষের জন্য হচ্ছে নোটিশ। হাযা বালাগুল লিন্নাস, এটা শুধু তাবারুক হাসিলের জন্য নয়, এই কোরআনের আয়াতগুলি ধুয়ে পানি খেয়ে রোগ ভালো করার জন্য নয়, হ্যাঁ, কোরআনকে বাড়িতে সাজিয়ে রাখার জন্য নয়, বালাগুল লিন্নাস, মানুষের জন্য আল্লাহ পাক এটা নোটিশ বুক নাযিল করেছেন। ওয়ালা ইউনজারু বিহি, এই কোরআন দিয়ে মানুষকে সতর্ক সাবধান যেন করা হয়, সাবধান হয়ে যাও, বাঁকা চলিও না।
ওয়ালিয়ালামু আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, আর যাতে করে এই কোরআন দিয়েই জানতে পারে যে একমাত্র সত্য মাবুদ যিনি ইবাদত পাবেন আর কেউ ইবাদত পাবে না তিনি হচ্ছেন ওয়াহিদ। ওয়াহিদ মানে কি? এক ও একক, এক আল্লাহ ইবাদত পাবেন, সিজদা পাবেন একমাত্র আল্লাহ, দোয়া পাবেন একমাত্র আল্লাহ, রুকু পাবেন একমাত্র আল্লাহ, সমস্ত ইবাদত বন্দেগী মান্নত পাবেন একমাত্র আল্লাহ, জবাই করবেন একমাত্র আল্লাহর জন্য, সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর জন্য। ওয়ালিয়ালামু আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ ওয়ালিয়াযাক্কারা উলুল আলবাব, আর যাতে করে জ্ঞানী মানুষ যারা জ্ঞান দিয়ে কাজ নেই তারা যেন এই উপদেশ গ্রহণ করে। উপদেশ ওয়ালিয়াযাক্কারা, কোরআন হচ্ছে জিকির। আল্লাহ বলেছে ইন্না নাহনু নাযালনা যিকর, আমি এই উপদেশ নাজিল করছি। তো কোরআনে কারীম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসমানি সিলেবাস। প্রথম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে সত্যিকার মুসলিম যদি আপনি হতে চান দুনিয়াতে, এবং এই দুনিয়াতে সত্যিকার মুসলিম যদি হন, তাহলে এর ভিত্তিতেই ফয়সালা হবে যে আখিরাতে আপনি মুসলিম। তাহলে আপনাকে কোরআনে কারীমের জ্ঞান হাসিল করতে হবে। যে কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন এই সূরা বাকারার শুরুতে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাব, এটি হচ্ছে ওই কিতাব, জি হ্যাঁ ওই কিতাব যেই কিতাবের ওয়াদা করা হয়েছিল তাওরাত ইনজিলে, ওই কিতাব যেই কিতাব শুরু হয়েছিল হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা পাহাড়ের পর্বতে, ওখানে ইকরা বিস্মে দিয়ে শুরু হয়েছিল ওই কিতাব, যালিকাল কিতাব, যেই কিতাব নাজিল করা আল্লাহ পাক ওয়াদা করেছিলেন সেই কিতাব লা রাইবা ফি, তাতে কোনো রকমের সন্দেহ নেই, কোনো রকমের সন্দেহ নেই। কিসে সন্দেহ নেই? এই কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত বিধান, এতে কোনো সন্দেহ নেই। মিন ইনদিল্লাহ, আল্লাহর তরফ থেকে, মানুষের রচিত নয়, এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহর বাণী। এতে কোনো সন্দেহ নেই যে কোরআনে কারীমে যা কিছু বলা হয়েছে তা চির সত্য, যা অতীতের বর্ণনা করা হয়েছে সত্য, উপন্যাস নয়। যা বর্তমান সম্পর্কে বলা হয়েছে তা সত্য, অবাস্তব নয়। ভবিষ্যৎ সম্পর্কে যেসব বাণী করা হয়েছে, জান্নাত জাহান্নাম পরকাল আখিরাত ইত্যাদি, হ্যাঁ অদৃশ্যের কথা, চোখের আড়ালের কথা, তা সত্য, লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ নেই। এই কোরআনে কারীম যার সম্পর্কে আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, তে কোনো সন্দেহ নেই। এই কোরআনে কারীম দিয়ে উপকার কার হবে, কে লাভবান হবে? আল্লাহ পাক বলছেন যে হুদাল লিল মুত্তাকিন, সকল মানুষ লাভবান হবে না, সকল মানুষ এই কোরআন থেকে ফায়দা নিতে পারবে না, উপকৃত হইতে পারবে না। কারা ফায়দা নেবে? লিল মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু, যাদের মধ্যে পাপ থেকে বেঁচে থাকার মতো মনের কামনা আছে যে আমরা পাপের কথা কাজ থেকে বেঁচে থাকব, যাদের চিন্তা আছে যে আল্লাহর আযাব গজব শাস্তি থেকে বাঁচবো, মুত্তাকিন, তারা মুত্তাকিন। তাকওয়া মানে বেঁচে থাকা, যারা আল্লাহর আযাব থেকে বাঁচতে চায়, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, দুনিয়ার আল্লাহ পাকের আযাব গজব নাজিল হোক এর থেকে বাঁচতে চায়, আল্লাহ পাকের ক্রোধ থেকে বাঁচতে চায়, আল্লাহ পাকের লানত অভিশাপ থেকে বাঁচতে চায়, আল্লাহ পাকের পাকড়াও থেকে বাঁচতে চায়, আল্লাহ পাকের সামনে হিসাব দেওয়া আর সেখানে লাঞ্ছিত অপদস্থ হওয়া থেকে বাঁচতে চায়, হুদাল লিল মুত্তাকিন, তাদেরকে কোরআনে কারীম হেদায়েত করবে। জি, এই কোরআনে কারীম যখন আমাদের আসমানি সিলেবাস, তখন সে সম্পর্কে আমাদের জানতে হবে না, না জানলেও চলবে? হ্যাঁ, শুধু অক্ষরগুলি পড়তে পারলেই চলবে না, অর্থটা বোঝা লাগবে। হ্যাঁ বলেন, তো জোরে বলেন না। অর্থ জানা লাগবে, অর্থ জানলে ভালো, না জানলে কোনো অসুবিধা নাই, তাই না? হ্যাঁ, ইংলিশে নোটিশটা পড়তে পারেন কিন্তু অনুবাদ বুঝলেন না আপনার কোম্পানি নোটিশের, এরকম কেউ আছে? ওয়ার্কার, কর্মচারী আছে যে আমি ইংলিশটা আমি রিডিং করতে পারি, ক্লাস 4 পর্যন্ত ইংলিশ পড়েছিলাম, তো নোটিশটা আমি পড়তে পারি ইংলিশে, কিন্তু তর্জমা টর্জমা বুঝি না, আর বোঝার দরকার নেই। আছে নাকি কেউ? হ্যাঁ আছে, হ্যাঁ আছে, না বুঝলেও চলে, ই আবার আলাদা বুঝছে, মাশাআল্লাহ। এমন কেউ আছে দুনিয়ার নোটিশ বলছি, দুনিয়ার নোটিশ পড়লো, তর্জমা বুঝলাম না, কারো কাছে বুঝিয়াও চাইলাম না, আছে কেউ? আমাদের ইসলামিক সেন্টার অফিসে ক্লিনার ভাইরা আছে,
তার আরবিও বোঝার কিচ্ছু বোঝায় না, নোটিশ আসে মাঝে মাঝে, অথবা তাকে ওই ওয়ার্নিং দেওয়া হয়েছে, কোনো একটা ভুল করেছে ওয়ার্নিং দেওয়া হয়েছে একটা পেপার, অথবা কন্ট্যাক্ট ফর্ম, বুঝেন তো কন্ট্যাক্ট ফর্ম বছরে একবার করে হাতে ধরিয়ে দিল, বুঝে না, তখন শেখদের কাছে এসে বলে শেখ একটু বুঝিয়ে দেন, করে না। হ্যাঁ, কিন্তু কোরআনে কারীম কয়টা লোক কোরআন বুঝেন? শতকরা কয়টা লোক কোরআন বুঝেন বাংলাদেশে? কেন বুঝেন না? গরজ নেই, পেটের গরজ আছে। কারণ দুনিয়ার এই চাকরি, কোম্পানির চাকরিতে পেটের গরজ আছে, ইসলামে তেমন কোনো গরজ দেখছেন না। জি হ্যাঁ। আচ্ছা, তরজমা বোঝার কথা বাদ দেন, কোরআন শতকরা কয়টা পড়তে পারে আমাদের বাঙালি জাতি? হ্যাঁ, কয়টা পড়তে পারে বলেন দেখি? সুবহানাল্লাহ, অধিকাংশ লোক কোরআন পড়তে জানে না। অধিকাংশ লোক কোরআনটা পড়তেই পারেন না, ও রিডিংই করতে পারে না, তেলাওয়াতই করতে পারে না, অক্ষরের জ্ঞানই রাখে না। যেই কিতাব আসমানি সিলেবাস আল্লাহ পাঠালেন, নোটিশ পাঠালেন, সে সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। প্রথম যে কাজটি করতে হবে মুসলিমের জন্য করেনি, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। কি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে? এই কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কারণ কোরআনের জ্ঞান যখন অর্জন করবেন, তখন আল্লাহ সম্পর্কেও জানতে পারবেন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও জানতে পারবেন, আল্লাহ পাকের নাজিলকৃত দ্বীন সম্পর্কেও জানতে পারবেন। পারবেন না? হ্যাঁ, হালাল হারামও জানতে পারবেন, আল্লাহর তৌহিদ একত্বও জানতে পারবেন, তৌহিদ বিরোধী শিরকি কথা কাজ কোনগুলি তাও জানতে পারবেন, নবীর তরিকাও জানতে পারবেন, আর নবী তরিকা বিরোধী যতগুলি বিদাত আছে সেগুলি সম্পর্কেও জানতে পারবে। যে এগুলো তো কোরআনে কারিমে এরকম কোনো সমর্থন পাওয়া যায় না। কোরআনে কারিম তো বলেছে রসুলের রাস্তা দিয়ে আসতে হবে। কোরআনে কারিমে তো বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহ দিন কমপ্লিট করে দিয়েছে, তো এই হুজুররা কোত্থেকে মিলাদ নিয়ে আসলো, এরা কোত্থেকে সবাইবারে তো হালুয়া রুটি নিয়ে আসলো। ও কোরআনটা ঠিক করে বুঝলেই সব ঠিক হয়ে যাবে। কোরআন বোঝার জন্য হাদিসের সাহায্য নিতে হবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু কোরআনে কারিমের জ্ঞান অর্জন করতে হবে। প্রথম দায়িত্ব হচ্ছে মুসলিমের, যদি মুসলিম হতে চান তাহলে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের ইলম হাসিল করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। এতটা জ্ঞান অর্জন করা ফরজ যাতে আপনি আল্লাহ পাকের সাথে সম্পর্কটা ঠিক রাখতে পারেন। আকীদা, বিশ্বাসের সম্পর্ক ঠিক আছে আল্লাহ সম্পর্কে, ভুল আকীদা নেই, শিরকি বিদাতি আকীদা নেই। ইবাদত বন্দেগীর সম্পর্ক আল্লাহর সাথে ঠিক আছে, হালাল হারাম আল্লাহ যা হালাল বলেছেন করব, হারাম যা বলেছেন তা বর্জন করব। জি হ্যাঁ, আল্লাহ পাক যেমন চলতে বলেছেন তেমন চলব, আখলাক চরিত্র গঠন করব। জি, প্রথম করণীয় হচ্ছে আমাদের মুসলিম হিসাবে যে কোরআনে কারীমের জ্ঞান অর্জন করতে হবে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইরশাদ করছেন জ্ঞান অর্জন করো এই সম্পর্কে যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, মাবুদ নেই। আর এই জ্ঞান কোরআনে কারীম থেকে হাসিল করতে হবে একমাত্র। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। এটা হচ্ছে প্রথম কাজ, জ্ঞান অর্জন।